একটা ফোন থেকে আরেকটা ফোনে কথা যায় কিভাবে তার সম্পূর্ণ ব্যাখ্যা আমরা এই ভিডিওটার মাধ্যমে জানব। যারা এরকম ছোট ছোট তথ্য জানতে চাও বা রেগুলার ফিজিক্স ক্লাস পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখা যাক। দেখো, আমরা যখন কথা বলি কারোর সাথে ফোনে, এর মাঝে কিছু প্রসেস আছে, আর এই প্রসেসটা কিন্তু ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে হয়ে যায়। ঠিক আছে, খুব কম সময়ের মধ্যে এই প্রসেসটা কিন্তু সম্পন্ন হয়। তো চলো দেখি কি কি প্রসেস এখানে হয়, স্টেপ বাই স্টেপ আমরা বুঝবো। প্রথমে যখন তুমি কাউকে ফোন করবে, আমি একবারে ধরে নিচ্ছি তুমি প্রথম থেকে কাউকে ফোন করছো, সেখান থেকে আমি বিশ্লেষণ করব। ঠিক আছে, আপনি কল বাটন চাপলেন, ধরুন আপনি রাহুল আর আপনি সুমনকে ফোন করছেন, তোমার নাম রাহুল, তুমি সুমনকে কল করছো। বেশ, আপনি কল চাপার সঙ্গে সঙ্গে ফোনটি কাছের মোবাইল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করবে। তুমি যে এলাকায় আছো সেই এলাকায় একটা টাওয়ার বসানো আছে, তো সঙ্গে সঙ্গে তোমার ফোনটা ওই টাওয়ারের সঙ্গে যোগাযোগ করবে। এটা প্রথম ধাপ। তারপরের ধাপে কি হবে? তারপরের ধাপে যেটা হবে, 2 নাম্বার, কণ্ঠস্বর, মানে আমি যে কথা বলছি সেই কণ্ঠস্বরটা এবার সংকেতে পরিবর্তন হবে। দেখা যাক কি হয়। আপনি যখন কথা বলেন তখন আপনার কণ্ঠ হলো অ্যানালগ সাউন্ড ওয়েভ। এই যে আমি কথা বলছি, আমি তোমাদের সঙ্গে যে কথাটা বলছি, তোমরা যে শুনতে পাচ্ছ, প্রথমে কিন্তু আমার মুখ থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে অ্যানালগ ওয়েভ। ঠিক আছে, সেইটা কনভার্ট হবে ডিজিটাল ওয়েভে। সেটা কনভার্ট করবে কে? এই যে মাইক্রোফোনটা, এখানে মাইক্রোফোনটা কনভার্ট করছে, এমআই সেটা কনভার্ট করছে। বুঝতে পেরেছো? তেমনি ওখানে ফোনের মাইক্রোফোনটা কনভার্ট করবে। তারপরে কি হয়, ফোনের মাইক্রোফোন এই শব্দকে বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তরিত করে। এরপর ফোনের প্রসেসর সেই সিগন্যালকে ডিজিটাল ডেটা 0 বা 1-এ রূপান্তর করে। তাহলে কি হলো? অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন হলো। মানে আমাদের ফোন বা কম্পিউটার কিন্তু এই ধরনের কথাবার্তা বুঝতে পারে না, তাকে সব কিছু ডিজিটাল সংকেতে কনভার্ট করে দিতে হয়। আর ডিজিটাল সংকেত মানে বাইনারি, তার মানে সেখানে 0 এবং 1 ছাড়া অন্য কোনো ডিজিট নেই। কম্প্রেশন, যদি পুরো অডিও পাঠানো হতো তাহলে অনেক বেশি ডেটা লাগতো, তাই ফোন ভয়েস কোডেক যেমন এএমআর, ইভিএস ব্যবহার করে অডিওকে কম্প্রেস করে। তাহলে আমরা যে কথাটা বলছি সেই কথাটাকে ফোন কম্প্রেস করে দেয়, মানে ছোট করে দেয়, এত বড় সিগন্যাল পাঠাতে পারে না। ঠিক আছে, নেক্সট স্টেপে কি হয় দেখো, রেডিও তরঙ্গে পাঠানো। এরপর সেই ডিজিটাল ডেটা রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের মাধ্যমে কাছের মোবাইল টাওয়ারে পাঠানো হয়। এখানে 4G, 5G, LTE নেটওয়ার্ক ব্যবহার করা হতে পারে। তার মানে এই যে আমি কথাটা বলছি, আমি ধরো ফোনে কারোর সঙ্গে কথা বলছি, তো প্রথমে ফোন কি করলো, আমার কথাটা ডিজিটাল সংকেতে রূপান্তরিত করলো, তারপরে টাওয়ারে পাঠালো, কাছাকাছি যে এলাকার টাওয়ার আছে, হ্যাঁ, সেই টাওয়ারে পাঠালো। এবার পাঠানোর জন্য তো একটা ফ্রিকোয়েন্সি লাগবে। ঠিক আছে, কথা বললাম আর পার্টি পার্টি চলে গেল, এরকম হয় না ব্যাপারটা, মাঝে কিছু ঘটনা ঘটে। সেটা কি হয়, রেডিও ফ্রিকোয়েন্সিতে পরিবর্তন হয়। এই রেডিও ফ্রিকোয়েন্সিটা চলে যায় টাওয়ার পর্যন্ত, সেটা চোখে দেখা যায় না। ঠিক আছে, রেডিও ফ্রিকোয়েন্সিটা চলে যায় একদম টাওয়ার পর্যন্ত। বেশ, সেটা এক ধরনের ওয়েভ। মোবাইল টাওয়ার কি করে? টাওয়ার শুধু সিগন্যাল গ্রহণ করে না, সেই ডেটা অপটিক্যাল ফাইবার অথবা মাইক্রোওয়েভ লিঙ্ক দিয়ে মোবাইল অপারেটরের কোর নেটওয়ার্কে পাঠায়। তাহলে টাওয়ার কি করে, সেইটা মোবাইল নেটওয়ার্কের কোর অপারেটরে পাঠায়। ঠিক আছে, বেশ, এবার এই কোর অপারেটর জিনিসটা কি সেটা একটু বলি। এই যে আমরা কাকে ফোন করছি, কোথায় ফোনটা যাবে, কোন এলাকায় ফোনটা যাবে, সেইটা ওই কোর অপারেটর অফিসের যন্ত্রগুলো ঠিক করে। ধরে নাও একটা অফিস যার মাধ্যমে প্রচুর মেশিন বসানো আছে, সেখান থেকে ঠিক হয় যে ফোনটা কোথায় যাবে। তাহলে টাওয়ারের কাজ কি? এখানে একটা প্রথমে তুমি ফোন করছো, ঠিক আছে, এখানে একটা টাওয়ার আছে, ফোন থেকে প্রথমে টাওয়ারে গেল, টাওয়ার কি করে, সেটাকে অপারেটর অফিসে পাঠিয়ে দেয়। এইটা অপারেটর অফিস। এই অপারেটর অফিসে এবার ঠিক হয় যে কোথায় ফোন যাবে। এখানে তথ্য তথ্য ফথ্য সব আছে, এখানে ডেটা সব স্টোর করা আছে, এখান থেকে ঠিক হয় ফোনটা কোথায় যাবে। বেশ, কোর নেটওয়ার্ক, এটাই পুরো মোবাইল নেটওয়ার্কের মস্তিষ্ক। এখানে জানা হয় যে নম্বরে কল করা হয়েছে সেটি কোন অপারেটরের, তার মানে সেটা এয়ারটেল না জিও না ভোডাফোন না কি, ওকে, কোন শহরে আছে, কোন টাওয়ারের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, অন্য ব্যক্তির টাওয়ার, অর্থাৎ তুমি সুমনকে ফোন করেছিলে, রাহুল ফোন করছে সুমনকে, তাহলে সুমনের ফোনে এবার রিং হবে। তাহলে কি হলো, ধরে নাও আমি ফোন করছি কাটোয়া থেকে, ফোনটা যাচ্ছে বর্ধমানে। তাহলে কাটোয়া থেকে প্রথমে আমি যে এলাকায় আছি সেই এলাকার প্রথমে টাওয়ারে গেল ফোনটা, মানে একদম রেডিও ফ্রিকোয়েন্সিতে কনভার্ট হয়ে রেডিও ফ্রিকোয়েন্সি চলে গেল এই টাওয়ারে। এই টাওয়ার কি করলো, একদম অপারেটর হাউসে পাঠিয়ে দিল কোর নেটওয়ার্কে। ঠিক আছে, কোর নেটওয়ার্ক থেকে তারপরে সেটা দেখে নিল যে আচ্ছা এই নাম্বারটা হচ্ছে এই বর্ধমান লোকেশনের নাম্বার, তাহলে বর্ধমান সিটিতে একদম
চলে গেল। এবার তারপরে সেখানে গিয়ে খুঁজবে যে কোথায় ফোনটা করেছে। বর্ধমানের তো কোনো একটা স্পেসিফিক জায়গা আছে, এত বড়, আমি কথাই বলছি, এত বড় বর্ধমান শহর। এবার সুমন যেখানে থাকে, সুমন হয়তো এইখানে থাকে, তাহলে সুমনের কাছাকাছি টাওয়ার হচ্ছে এইটা, তাহলে বর্ধমানে আসার পরে সিগন্যালটা এই টাওয়ারে আসবে, কাছাকাছি ওর ফোনটা যে টাওয়ারে কানেক্টেড আছে সেই টাওয়ারে আসবে। ঠিক আছে, বেশ। কোর নেটওয়ার্ক সুমনের বর্তমান টাওয়ার খুঁজে বের করে, তারপর সেই টাওয়ারে কল পাঠিয়ে দেয়। সুমনের ফোনে রিং বাজতে শুরু করে, তিনি রিসিভ করলে দুজনের মধ্যে একটা ভয়েস সেশন তৈরি হয়। বেশ, তারপরে কি হয়, এবার কথা কিভাবে চলতে থাকে দেখা যাক। তাহলে আপনি যখন কথা বলেন, মাইক্রোফোন কি করছে, অ্যানালগকে ডিজিটাল ডেটাতে রূপান্তরিত করছে। তারপরে কি করছে, টাওয়ারে পাঠাচ্ছে। টাওয়ার কোথায় পাঠাচ্ছে, কোর নেটওয়ার্কে পাঠাচ্ছে। কোর নেটওয়ার্ক কোথায় পাঠাচ্ছে, অন্য টাওয়ারে পাঠাচ্ছে। অন্য টাওয়ার আবার অন্য ফোনে পাঠাচ্ছে। তার মানে প্রথমে রাহুলের ফোন, রাহুলের মাইক্রোফোন, ঠিক আছে, মাইক্রোফোনটা কি করছে, ডিজিটাল ডেটাতে কনভার্ট করছে। তারপরে রাহুলের কাছাকাছি টাওয়ারে যাচ্ছে, সেই রাহুলের কাছাকাছি টাওয়ার কোর নেটওয়ার্কে পাঠাচ্ছে। কোর নেটওয়ার্ক আবার কোথায় পাঠাচ্ছে, সুমনের কাছাকাছি টাওয়ারে পাঠাচ্ছে। সেই টাওয়ার আবার সুমনের ফোনে সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে। এই পুরো প্রক্রিয়া প্রতি সেকেন্ডে বহুবার ঘটে। অন্য প্রান্ত থেকেও একইভাবে ডেটা ফিরে আসছে। রাহুল যখন সুমনের সঙ্গে কথা বলছে, সুমনের কাছে যেভাবে ডেটাটা যাচ্ছে, সুমনের কাছ থেকে কিন্তু রাহুলের কাছে সেই একইভাবে একই প্রসেসে ডেটাটা আসছে। ঠিক আছে, আর এটা হয় জাস্ট সেকেন্ডের মধ্যে। আপনি যদি চলতে থাকেন তখন কি হবে, মনে করো আমি ট্রেনে করে যাচ্ছি, এবার ট্রেন অনেক স্পিডে যাচ্ছে, মনে করো আমি বন্দে ভারত এক্সপ্রেসে যাচ্ছি, তাহলে বিশাল স্পিডে যাচ্ছে, সাঁই 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 করে যাচ্ছে। সেখানেও তো কথা শুনতে পাই, পাই নাকি, পাই। বা লোকাল ট্রেনে গেলেও কথা শুনতে পাই, মাঝে মাঝে কেটে যাই মানছি, কিন্তু তাহলেও তো শুনতে পাই। ঠিক আছে, তাহলে তখন কি হয়, তখন খুব দ্রুত আমাদের এই টাওয়ার লোকেশনটা কিন্তু চেঞ্জ হতে থাকে। তখন এই যে তথ্য সরবরাহটা হচ্ছে, সেটাও বারবার বারবার টাওয়ার চেঞ্জ করতে থাকে। ঠিক আছে, যার ফলে মাঝে মাঝে কথাটা কাটা কাটা আসে। কাটা কাটা আসার কথার কারণ এইটাই। ঠিক আছে, দেখো, ধরুন আপনি গাড়িতে আছেন, আপনার ফোন এক টাওয়ার থেকে আর একটা টাওয়ারে চলে যায়, এই প্রক্রিয়াকে বলে হ্যান্ড ওভার বা হ্যান্ড অফ। এটি হতে এটি এত দ্রুত হয় যে সাধারণত আপনি বুঝতেই পারবেন না। ঠিক আছে, আচ্ছা, কেন কল মাঝে মাঝে কেটে যায়, দুর্বল সিগন্যালের জন্য। টাওয়ার বেশি ব্যস্ত হতে পারে, হয়তো যে টাওয়ারে কানেক্ট হচ্ছে দেখা যাচ্ছে সেই টাওয়ারে আরও অনেক নেটওয়ার্ক এসে, হ্যাঁ, সেই সময় ট্রাই করছে যুক্ত হওয়ার। তাহলে সেই সময় দেখবে, অনেক সময় কি হয়, আমরা কল করি কিন্তু দেখবে কোনো সাউন্ডই হয় না, নো নেটওয়ার্ক বলে কেটে যায়। ঠিক আছে, একটা হতে পারে কি, যে নেটওয়ার্ক পাচ্ছি না, আমি আউট অফ এরিয়া আছি, সেটা হতে পারে। আবার এটা হতে পারে যে সেই নেটওয়ার্কে অনেকজন ট্রাই করছে, যার ফলে সিগন্যাল যেতে প্রবলেম হচ্ছে। ওকে, হ্যান্ড ওভার ব্যর্থ হতে পারে, নেটওয়ার্ক কনজেশন হতে পারে। কেন বিমানে ফ্লাইট মোড চালু করতে হয়, দেখো, বিমান বিশাল স্পিডে যায়, ঠিক আছে, এটা তো মানবে, প্রচুর স্পিডে যায়। এবার এত স্পিডে যদি ওই নেটওয়ার্ক লোকেশন চেঞ্জ হতে থাকে, তাহলে কি হয়, প্রবলেম হয়। বারবার বারবার দেখা যাচ্ছে হয়তো 1 সেকেন্ডে 3-4টে টাওয়ার লোকেশন চেঞ্জ হয়ে গেল। তাহলে সেখানে কি হচ্ছে, আর যখন বিমান অনেক উপরে থাকে, তখন তো নিচে এতটা জায়গাটাকে তোমার মনে হবে এইটুকু জায়গা, তাহলে টাওয়ার লোকেশন বারবার বারবার চেঞ্জ হবে, যার ফলে সিগন্যাল খুব সূক্ষ্মভাবে যেতে পারে না, যথার্থভাবে ট্রান্সমিট হতে পারে না। যার ফলে বলা হয় যে যখন তোমরা প্লেনে উঠবে তখন ফ্লাইট মোড করে দিতে। ঠিক আছে, এই যে ফোন একসঙ্গে অনেক টাওয়ারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে পারে, তাই নিয়ম মেনে ফ্লাইট মোড ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, 4G এবং 5Gতে কণ্ঠস্বর, আগে 2G বা 3Gতে সার্কিট সুইচিং বেশি ব্যবহার হতো, এখন 4G ও 5Gতে তোমরা জানো, হ্যাঁ, ভোল্ট ব্যবহার করা হয়। ভোল্টের পুরো নাম কি, ভয়েস ওভার এলটিই। ঠিক আছে, বা ভিওএনআর ইউজ করা হয়, ভয়েস ওভার নিউ রেডিও ব্যবহার করে কণ্ঠস্বর ডেটা প্যাকেট হিসাবে ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে পাঠানো হয়। আগে কি হতো, সার্কিট সুইচিং করা হতো, আর এখন ইন্টারনেট ডেটা প্যাকেটের মাধ্যমে ভয়েস পাঠানো হয়। যার ফলে দেখবে মোবাইলে যদি ভোল্ট সিস্টেম থাকে, দেখবে আমরা কথা আরো ক্লিয়ার শুনতে পাই। আগে যে কথাটা আমরা শুনতে পেতাম 2G বা 3Gতে, এখন দেখবে কথাটা আরো বেশি ক্লিয়ার হয়, কারণ এখন নেটওয়ার্ক প্যাকেজিং এর মাধ্যমে, কিন্তু ইন্টারনেট প্যাকেজিং এর মাধ্যমে তথ্য পাঠানো হয় বা ডেটা পাঠানো হয়। বোঝা গেল? বেশ, এবার এক লাইনে পুরো প্রক্রিয়াটা দেওয়া আছে। তাহলে তোমার কণ্ঠ মাইক্রোফোনে যাচ্ছে, মাইক্রোফোন থেকে ডিজিটাল ডেটা, ডিজিটাল ডেটা থেকে রেডিও সিগন্যাল, রেডিও সিগন্যাল থেকে মোবাইল টাওয়ার, ঠিক আছে, তারপরে কোর নেটওয়ার্কে যাচ্ছে, তারপরে অন্য টাওয়ারে যাচ্ছে, তারপরে অন্য ফোনে যাচ্ছে, তারপরে স্পিকারে যাচ্ছে, তারপরে আবার সে শুনতে পাচ্ছে শব্দ। বলো, আশা করি ক্লিয়ার। ঠিক আছে, তো দেখো পুরো প্রসেসটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল যে কিভাবে কল এক জায়গা থেকে আর এক জায়গা যায়। যদি এরকম আরো মজার মজার তথ্য তোমরা জানতে চাও, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।
তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।